তাহলে তো তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। সত্যি? এর সামনের সপ্তাহে আমার বিয়ে। তুমি কি বলছো শেরফুল? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এ দেখো আমি চলে এসেছি। আমি আমার ভালোবাসাকে কুরবানি দিয়ে ফ্যামিলিকে বেছে নিয়েছি। শেরফুল তুমি? কি কাজ? তোমাকে আমার মেয়ের জীবন থেকে সারা জীবনকার মতো চলে যেতে হবে। এই পারভিন, কখন থেকে বসে আছি, মেহবুব ভাই কখন আসবে? আর একটু দাঁড়া, চলে আসবে। কখন থেকে বসে আছি, আর কতক্ষণ বসবো বলতো? এদিকে আবার দেরি হয়ে গেলে মা আবার বকবে। আরে কিছু হবে না, আর একটু দাঁড়া না। আচ্ছা তুই মেহবুব ভাইকে একটা ফোন করে দেখ কত দূর আসলো। ওই তো চলে এসেছে। বাড়ি চলে যাও, তোমাকে আর আমার সঙ্গে দেখা করতে হবে না। সরি জান, প্লিজ রাগ করো না। তোমার সরি তোমার কাছে রাখো, আমার আর লাগবে না। এরিয়া চল। প্লিজ একটু দেখা করি। এই শুনো পারভিন, আরে দাঁড়াও না। কি বিচ্ছিরি গন্ধ। যান, গিয়ে হাতটা ধুয়ে আসুন। হ্যাঁ যাই। আমি পড়ে গেছি আর তুমি আমাকে সাহায্য না করে হাসছো। সরি সরি। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে। হাই, আমি শেরফুল। আমি রিয়া। এই যা। কি হলো? আমার আব্বা মনে হয় এতক্ষণ বাড়ি চলে এসেছে। আমাকে না দেখতে পেলে খুব বকবে। তুমি তোমার বন্ধুকে তাড়াতাড়ি ফোন করে আসতে বলো না। কিন্তু মেহবুবরা তো এইমাত্র দেখা করতে গেল। ঠিক আছে, তাহলে আমি বাড়ি চলে গেলাম। এই যে শুনছো, দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার, তুমি সাইকেল নিয়ে এসেছিলে নাকি? আরে না না, তাড়াতাড়ি চাপো। আগে বলো তুমি সাইকেল কোথায় পেলে? আরে অত বলার টাইম নাই, তাড়াতাড়ি চাপো। তুমি যতক্ষণ না বলবে তুমি সাইকেল কোথায় পেলে, আমি ততক্ষণ চাপবো না। এই ধরো ধরো ধরো, আমার সাইকেল চুরি করলে চলে গেল। এই ধরো ধরো। এই নাও, বুঝতে পারলে সাইকেল কোথায় পেয়েছি। এবার তাড়াতাড়ি চাপো। ব্যাস ব্যাস, এখানেই দাঁড়াও। কি হলো, এখানে নেমে পড়লে যে? আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখান থেকে এইটুকু আমি একা একাই চলে যেতে পারবো। কেন, চাপো, আমি তোমাকে বাড়ির কাছে পৌঁছে দিয়ে আসছি। না না, আমার আব্বা যদি দেখতে পায় তাহলে আমাদের দুজনকে শেষ করে দেবে। ঠিক আছে বাই। ঠিক আছে বাই। রিয়া, পারভিন তুই তাড়াতাড়ি শেরফুলের বাড়ির অ্যাড্রেস দে। রিয়া, শেরফুল তো বাড়িতে নেই। শেরফুল তো মেহবুবদের বাড়িতে আছে। ঠিক আছে। কি ব্যাপার রিয়া, তুমি এখানে কেন? তোমার এই অবস্থা কি করে হলো? ওই সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম। আমি সব জানি, তোমাকে কিছু গুন্ডা মেরেছে। হ্যাঁ, আমাকে মেরেছে। এই কার এত বড় সাহস আছে যে আমাকে মারবে? হয়েছে হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। তুমি যে ভীতু তোমাকে দেখলেই বোঝা যায়। কে বললো আমি অনেক ভীতু? আমি অনেক সাহসী।
আচ্ছা, যারা তোমাকে মেরেছে তাদেরকে আমি চিনি, চলো তুমি তাদেরকে গিয়ে মারবে। থাক না, আবার ঝামেলা করার কি দরকার? তাহলে এত নাটক না করে সত্যিটা বললেই হয়। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না না, তুমি চলে এসেছো, আবার কষ্ট কিসের? মানে? ও কিছু না, তুমি আচার খাবা? এই দেখো। হ্যাঁ, আমার আচার খেতে খুব ভালো লাগে। এ দেখো লাও। আরে আস্তে, খুলতে পারবে না তো খোলার কি দরকার? দাও আমি খুলে দিচ্ছি। আমাকে একটু দাও। তোমাকে কেন দেব? তুমি এখন অসুস্থ। এখন যদি এই টক আচার খাও তাহলে ওষুধে কোনো কাজ করবে নাকি? কে বললো টক? তুমি একবার খাইয়ে দাও, ঠিক মিষ্টি হয়ে যাবে। মানে? হ্যাঁ কিছু না, আসলে মেহবুব আমার জন্য মিষ্টি আনতে গিয়েছে, আমি তো টক খেতে পারবো না। কিন্তু তুমি তো মিষ্টিও খেতে পারবে না। ও তাহলে মনে হয় নোনতা বিস্কুট আনতে গিয়েছে। ও হ্যাঁ। কি করছো? তোমার বন্ধু তো দেখছে। ও হ্যাঁ হ্যাঁ। মেহবুব ভাই, তাহলে এখন আমি আসি। হ্যাঁ আসো। কিরে, বেশ ভালোই তো মাথায় হাত বোলাছিলি। জানিস মেহবুব, আমি না আস্তে আস্তে রিয়াকে ভালোবেসে ফেলেছি। এই এই তো কিছুদিন আগে তোদের দেখা হলো, এর মধ্যেই ভালোবেসে ফেলেছি। হ্যাঁ রে, ওকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার ওকে অনেক পছন্দ হয়ে গেছে, আর সেদিনই মনে মনে ঠিক করেছি বিয়ে করলে ওকে করব। কিন্তু জানি না ও আমাকে ভালোবাসবে কিনা। ভাই লেগে থাক লেগে থাক, রিয়াও তোকে ভালোবেসে ফেলবে। সত্যি বলছিস? হ্যাঁ রে। আ আরে বেশি খুশি হইসনি, তোর শরীর খারাপ, আগে সুস্থ হ, তারপর দেখা যাবে। লে ঠিক আছে ঠিক আছে। জানিস রিয়া, শরীফুল ভাই একটা অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ জানি, কিন্তু তুই এগুলো আমাকে বলছিস কেন? আরে আগে শোন তো, তারপরে বলছি। আসলে শরীফুল ভাই অনেক দূর পড়াশোনা করেছে, আর উনি একজন মেধাবী ছাত্র। সেসব ঠিক আছে, কিন্তু তুই এগুলো আমাকে কেন বলছিস? আরে আগে শোন তো, তারপরে বলছি। শরীফুল ভাই মুরব্বী মানুষদের সম্মান করে। সেসব ঠিক আছে, কিন্তু তুই আমাকে কেন বলছিস? তোকে বলছি তার কারণ তুই শরীফুল ভাইকে প্রেমটা করেলে। অসম্ভব, আমি প্রেম করতে পারবো না। আব্বা যদি জানতে পারে তাহলে আমাকে পুঁতে রেখে দেবে। আরে তোর শুধু একার বাপ না, যে মেয়ের বাপ জানতে পারে যে তার মেয়ে প্রেম করে তাকেই পুঁতে রেখে দেয়। আর তুই তোর মা বাপকে জানতে দিবি কেন? এই দেখ, আমি আজ 3 বছর ধরে প্রেম করছি, আমার মা বাপ কি জানতে পেরেছে? কিন্তু আমার আব্বা খুব স্ট্রিক্ট, ঠিক জানতে পেরে যাবে। চুপ কর তো, কিছু জানতে পারবে না। দেখ পারভিন, আমাকে জোর করিস না, আমি প্রেম করতে পারবো না। কেন পারবি না রিয়া? তোকে এরকম সিঙ্গেল দেখতে আমার আর ভালো লাগছে না। তাহলে দেখতে হবে না? দেখতে হবে না মানে? আমি যখন মেহবুবের সঙ্গে দেখা করি তখন তুই চুপচাপ হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকিস। আমার কিউট বান্ধবীকে দেখতে এরকম ভালো লাগে বল? তুই আমাকে যাই ভাবে বোঝানোর চেষ্টা কর, আমি প্রেম করব না। এ রিয়া শোন শোন। রিয়া, তোমাকে একটা কথা বলবো। শেরফুল, তোমার কথা বলার আগে আমার একটা কথা শোনো। হ্যাঁ বলো। দেখো শেরফুল, তুমি হয়তো আমাকে প্রেম করার জন্য প্রস্তাব দিবা, কিন্তু তোমাকে আমি আগেই বলে রাখি এসব প্রেম আমার দ্বারাই হবে না। আমার আব্বা যদি জানতে পারে তাহলে আমাকে আস্ত রাখবে না। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? হ্যাঁ সব বুঝতে পারছি। এই শেরফুল। হ্যাঁ হ্যাঁ বলো। কোথায় হারিয়ে গিয়েছিলা? কই কোথাও না তো। তুমি কি যেন বলছিলে? কিছু না। আরে বলো না। বললাম তো কিছু না, তুমি যখন শোনোনি তোমাকে আর শুনতেও হবে না। রিয়া সরি, আসলে আমি একটু টেনশনে ছিলাম। কিসের টেনশন? আসলে আমার আব্বা একজন বিজনেসম্যান, আর ওনার ব্যবসায় এবার একটু লস হয়েছে, সেটা নিয়ে একটু টেনশনে আছে আর কি। ও আচ্ছা। কিন্তু তুমি যেন কি বলছিলে? ও আমি বলছিলাম তুমি একটা অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ ঠিক আছে শেরফুল, এখন যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে, মা আবার বকবে। ঠিক আছে, আবার কবে দেখা করবা? এই তো আজকে করলাম, আবার? হ্যাঁ কালকে তুমি আমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে। তোমার জন্য। কি হলো রিয়া, তুমি হঠাৎ করে ডাকলে? কোনো সমস্যা? না না। তাহলে বলো কি হয়েছে? তোমার শরীর খারাপ? না। তাহলে বলো না কি হয়েছে। আরে থামো থামো, অত অস্থির হইও না। আসলে তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা? আসলে শেরফুল,